যেই ব্যক্তি মনটা নামাজের বাইরে চলে গেলেই ধ্যান করে আল্লাহ আমাকে দেখতেছে, এই ব্যক্তি কি জিনার সুযোগ পাইলে আল্লাহ দেখতেছে কথাটা মনে হবে না? এই ব্যক্তি কি সুদ খাওয়ার সুযোগ পাইলে আল্লাহ দেখতেছে মনে হবে না? ঘুষ খাওয়ার সুযোগ পাইলে আল্লাহ দেখতেছে মনে পড়বে? এই ব্যক্তি দুর্নীতির সুযোগ পাইলেই স্মরণ হবে আল্লাহ দেখতেছে। এই ব্যক্তি জালিয়াতি করার সুযোগ পাইলেই স্মরণ হবে আল্লাহ দেখতেছে। সুতরাং কোন সাহসে আমি সুদ খাইব, কোন সাহসে ঘুষ খাইব, আল্লাহ যে দেখতেছে। কোন সাহসে মদ খাইব, আল্লাহ যে দেখতেছে। কোন সাহসে গাঁজা খাইব, আল্লাহ যে দেখতেছে। কাজেই আল্লাহ আমাকে দেখতেছে, এই যেই ধ্যানের দ্বারা নামাজ শুদ্ধ হইল, এই ধ্যান তাকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচাবে। নামাজিরে সকল রকমের গুনাহ থেকে বাঁচায়। বাহ্যিক নামাজ না আধ্যাত্মিক নামাজ? আধ্যাত্মিক নামাজ সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়। এর একটা চমৎকার উদাহরণ মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার এক অংশ। ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছে। রাজকীয়ভাবে সুসজ্জিত কামরা, যেই কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরার ভিতরে ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে, পর্দা দিয়া ঢেকে রাখছে। ইউসুফ জিজ্ঞেস করলেন, কামরার এক পাশে তুমি পর্দা দ্বারা কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি ওই মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব। কাজে যেই মূর্তির পূজা করি এটার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ঢেকে রাখছি। তোমার সাথে জিনা করার পথে লজ্জা যেন বাধা হইয়া না দাঁড়ায়। ইউসুফ জিজ্ঞাসা করলেন, আমার সাথে জিনা করবে এই জন্য মূর্তির সামনে জিনা করলে লজ্জা লাগবে, এই জন্য মূর্তি ঢেকে রাখছো? তাইলে বোঝা গেল না ডাকলে না ডাকিয়া আমার সাথে জিনা করলে মূর্তি দেখবে? ইউসুফ প্রশ্ন করলেন, মূর্তির সামনে যদি আমার সাথে জিনা করো তাইলে কি মূর্তি দেখবে? লেখা বলে, না, না ডাকলেও দেখবে, ডাকলেও দেখে না, না ডাকলেও দেখবে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, যে এই মূর্তিটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটারে ডাকার তো কোনো দরকার নাই, এটা তো এমনিও দেখে না, এমনিও দেখে না। তখন জুলেখা কয়, ঠিক আছে তোমার যুক্তি, ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে মূর্তিটার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া বানাইছে। এটারে আমাদের সিলেটি ভাষায় হয় যেমন বোঝা যায় সাইতাকছে, যেমন বোঝা যায় সাইতাকছে, এমন একটা ভঙ্গি দিয়া বানাইছে। এই ভঙ্গিটার কারণে আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই জুলেখা, তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। ভঙ্গিটার কারণেই যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে কোন লাজে আমি তোর সাথে জিনা করতে পারি? বুঝে থাকতে বলেন, আল্লাহ আমাকে দেখতেছে। এই ধ্যান যখন বান্দার অন্তরে জাগ্রত হয়ে যায়, তখনও কি কোনো হারাম কাজের সাহস থাকে? এই ধ্যান অন্তরে জাগ্রত করার ট্রেনিং হয় নামাজে। এই জন্য আল্লাহ বলেন, আধ্যাত্মিক নামাজ তোমাকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়।